আগামী 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে বাকযুদ্ধ চরমে। পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিলে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদিও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদিও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায়, তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত। শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায়, তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদিনকে উনি ঠাকুর বাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। যে কোনো তীর্থস্থানে সবার যাবার অধিকার আছে। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মতুয়া বাড়ি যাওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। দিনটা ছিল 2023 সালের 11ই জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার মাঝে দফায় দফায় তেতে ওঠে মতুয়া বাড়ি চত্বর। বিক্ষোভ ও হাতাহাতিতে জড়ান তৃণমূল ও বিজেপি সমর্থকরা। গন্ডগোলের জেরে মূল মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। পাশের গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতায় বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, অনুপ্রবেশ ও দুর্নীতির কারণে বিপন্ন হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এমনটা চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও। নিশানা করলেন রাজ্য সরকারকে। আর অনুপ্রবেশ ইস্যুতেই বিজেপিকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একহাত নিয়েছেন কমিশনকেও। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে এসে কলকাতার বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। আর এই বৈঠকেও মুখ্য হয়ে উঠল রাজ্যে অনুপ্রবেশ ইস্যু। इन्होंने मां माटी मानुष का नारा दिया था। मां अपनी भारत माता असुरक्षित है, बंगाल की बेटी और मां भी असुरक्षित है। माटी घुसपैठिए और माफिया कब्जा कर कर रखे हैं और मानुष यहां से पलायन कर रहा है। মঙ্গলবার এ নিয়ে সুর চড়া করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। বিজেপি সূত্রে খবর, এদিন সায়েন্স সিটিতে রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ 2টি কারণে বিপন্ন হয়ে পড়েছে। একটি হলো দুর্নীতি, আরেকটি হলো অনুপ্রবেশ। এ রাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। মঙ্গলবার অনুপ্রবেশের নেপথ্যে তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন অমিত শাহ। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? বিজেপি সূত্রে খবর, এদিন বৈঠকে অমিত শাহ বলেন, এই সরকার মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। মা বোনেরা এখানে অসুরক্ষিত, বিপন্ন। মাটি দখল করে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। আর এখানকার মানুষ এখন এ রাজ্য থেকে পালাচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। আপনারা যদি মনে করেন আপনারা কলকাতায় আছেন বলে সুরক্ষিত রয়েছেন, তাহলে ভুল করছেন। এই জিনিস চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও। তখন পরিস্থিতি ভয়াবহ হবে।
আপনারা সজাগ ও সক্রিয় হন। অমিত শাহ যখন কলকাতায় বসে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন, তখন দিল্লিতে নির্বাচন কমিশনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে সেই তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इन्फिल्ट्रेशन का जो एलिगेशन है, जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। এদিন কলকাতা ও কলকাতা লাগোয়া 4টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 28টি বিধানসভা এলাকার বিজেপির বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতিদের ডাকা হয়েছিল বৈঠকে। বিজেপি সূত্রে খবর, সেখানে অমিত শাহ বলেন, যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে কথা দিয়ে যান কলকাতা ও সংলগ্ন এলাকা মিলিয়ে এই 28টি কেন্দ্রের মধ্যে অন্তত 20টি বিধানসভা কেন্দ্রে আপনাদের জিতে দেখাতে হবে। কোনো সংশয় রাখবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ুন। तिल पे लिख लो, सरकार हमारी होगी। श्यामा प्रसाद मुखर्जी से लेकर अब तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किए हुए संघर्ष का अंत लाने का समय आ गया है। 2016 से 2025 तक 300 से ज्यादा कार्यकर्ताओं ने जो बलिदान दिया है, वो कार्यकर्ताओं का तर्पण करने का भी समय आ गया। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে, পরিযায়ী পাখিদের মতন ভোট পাখি আসবেন। 2021-এও এসেছিলেন, 2024-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন, তো আসবেন, তাতে কিছু এসে যায় না। সব মিলিয়ে বছরের শেষ দিনে কলকাতা থেকে দিল্লি অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রইল রাজনীতি। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। মনোজ পন্থের জায়গায় দায়িত্বে এলেন তিনি। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হলেন জগদীশ প্রসাদ মীনা। এদিকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে বসানো হলো সদ্য প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থকে। নতুন বছরের মুখে রাজ্যের প্রশাসনিক পদে নতুন চমক। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধে নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোজ পন্থের জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হলো নন্দিনী চক্রবর্তীকে। অন্যদিকে 1991 ব্যাচের আইএস মনোজ পন্থকে নিজের প্রধান সচিব করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই পদে রয়েছেন গৌতম সান্যাল। তার সঙ্গেই এবার যুক্ত হলেন সদ্য প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ। গত 30শে জুন রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল মনোজ পন্থের। সেই সময় নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সেই মেয়াদ 6 মাস বাড়িয়ে দেয়। সেই বর্ধিত মেয়াদকালের শেষ দিন ছিল 31শে ডিসেম্বর। বুধবারই বিজ্ঞপ্তি জারি করে মনোজ পন্থের জায়গায় নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব হিসেবে নিয়োগের কথা জানিয়ে দেয় নবান্ন। 1994 ব্যাচের আইএস নন্দিনী চক্রবর্তী এতদিন স্বরাষ্ট্র সচিব ও পর্যটন এবং পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার জায়গায় এবার স্বরাষ্ট্র সচিব করা হলো 2004-এর আইএস ক্যাডার জগদীশ প্রসাদ মীনাকে। এতদিন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিব পদে ছিলেন তিনি। সূত্রে খবর, মনোজ পন্থের পর রাজ্যের মুখ্য সচিব হওয়ার দৌড়ে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব এবং 1990 ব্যাচের আইএস ক্যাডার বিবেক কুমার। জল্পনায় ছিল অতিরিক্ত মুখ্য সচিব এবং 1993-এর আইএস ক্যাডার প্রভাত কুমার মিশ্রের নামও। যদিও সবাইকে টপকে মুখ্য সচিব পদে বসলেন নন্দিনী চক্রবর্তী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।